আপনি উন্নয়নের কথা বলেন, কিন্তু 70 কেজি টাকা চাল দিয়ে আপনি 70 টাকার কেজি চাল দিয়ে কিভাবে আপনি উন্নয়নের কথা বলেন? অতএব আমাদের দিকে তাকান, আমাদের কথা ভুলে যাবেন না। এই সাধারণ জনগণের কথা ভাবুন, আমাদের হাহাকারের কথা ভাবুন, আমাদের কথা ভাবুন। ভেবে আপনি অনতি বিলম্বে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চালের দাম 30 টাকায় নামিয়ে আনুন। তা না হলে এই জনগণ রুখে দাঁড়াবে। আপনি আসবেন নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান জনাব মমিন মেহেদী। আসছেন জনাব মমিন মেহেদী। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় ঢাকা হাটের নাগরিকগণ, আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশের নির পক্ষ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি চালের দাম যেন অনতিবিলম্বে 30 টাকা করা হয়। আজকে আপনারা জানেন 70 টাকা কেজি চাল হয়েছে, আগামীকাল 80 টাকা হবে, পরশু 90 টাকা হবে, তরশু 100 টাকা হবে। আমরা এই বোঝা বইতে চাই না। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে, খেটে খাওয়া দিন মজুরের পক্ষ থেকে, রিক্সাওয়ালার পক্ষ থেকে, শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে, কৃষক ভাইয়ের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে চালের দাম ভর্তুকি দিয়ে হলো 30 টাকা করুন। তা না হলে জনগণ কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই না স্বাধীনতার সপক্ষের একটি সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক। আমরা চাই, আমি যেহেতু বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের একজন সৈনিক, আমি যেহেতু নতুন ধারা বাংলাদেশের মতো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে বেরিয়েছি, আমি মনে করি আগামী দিনগুলোতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য চালের দাম 30 টাকা করার কোনো বিকল্প নেই। আজকে যারা কথা বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চালের দাম বাড়ার ব্যাপারে কিছু বলেননি। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন, চালের দাম বাড়ার পর তারাও কিছু বলেননি। আমরা বলেছি, কারণ আমরা জনগণের জন্য কাজ করি, আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে কাজ করি। আমরা একজন রিক্সাওয়ালার প্রতিনিধিত্ব করি, আমরা একজন বেকার ভাইয়ের প্রতিনিধিত্ব করি, আমরা একজন খেটে খাওয়া শ্রমিকের প্রতিনিধিত্ব করি। আর তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক কন্যার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে যদি চালের দাম 30 টাকা করে না হয়, আমরা কিন্তু কঠোর আন্দোলনের মধ্য দিয়ে রাজপথ কাঁপাবো। আমরা কিন্তু ভুলিনি 52 ভাষা আন্দোলন করেছে নতুন প্রজন্ম, আমরা কিন্তু বলিনি 71-এর মুক্তিযুদ্ধ করেছে নতুন প্রজন্ম, আমরা কিন্তু বলিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে নতুন প্রজন্ম। অতএব এই আন্দোলনেও আমরা সফল হব। চালের দাম অনতিবিলম্বে 30 টাকা করুন, ভর্তুকি দিয়ে হলো চালের দাম 30 টাকা করতে হবে, চালের দাম 30 টাকা করতে হবে, চালের দাম 30 টাকা করতে হবে। একই সাথে বলে দিতে চাই, বর্তমান বাণিজ্য মন্ত্রী আপনি যেখানে যে হন না কেন, আপনাকে মনে রাখতে হবে এই 17 কোটি মানুষের বাইরে কোনো পদক্ষেপ আপনি নিতে পারবেন না। আপনি কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছেন। 25 তারিখে হাইকোর্ট থেকে রায় আসতে পারে বিদ্যুতের দাম বৃদ্ধি। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোনোভাবে যেন বিদ্যুতের দাম বৃদ্ধি না হয়। যদি বিদ্যুতের দাম বৃদ্ধি হয়, লাগাতার আন্দোলন হবে, লাগাতার কর্মসূচি হবে। আমরা একই সাথে বলতে চাই, নতুন ধারা বাংলাদেশ এনডিপি বলতে চাই, নতুন প্রজন্ম 52টা আন্দোলন করেছে, 71 রক্ত দিয়েছে, 90 রক্ত দিয়েছে, প্রয়োজনে রক্ত আবার দেব, কিন্তু 30 টাকা কেজি চাল আমরা আপনার কাছ থেকে আদায় করেই ছাড়ব। আপনি নির্বাচনী ইশতেহারে বলেছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, এখন সেই চাল 70 টাকা হয়েছে। জাতির জনক কন্যা, আপনি কোনো প্রতারক না। অতএব যে কথা দিয়েছেন সেই কথা আপনাকে রাখতেই হবে। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে আজকের এই
ক্যাম্পেইনে যারা যেখানে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তপ্রজ্ঞা, প্রেসিডেন্ট মেম্বার আহমেদুল কবির খান কিরণ, এনডিবির চেয়ারম্যানের সংগ্রামী উপদেষ্টা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জনাব রহমতুল্লাহ আলম ভাই, আমার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ নতুন ধারা সংগ্রামী সভাপতি, আগামী আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা, আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় সংগ্রামী যোদ্ধা মোহাম্মদ হাসান তাহের। আমার সাথে যুক্ত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এনডিবি সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা ইব্রাহিম খলিল প্রধান। আমার সাথে যুক্ত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, রাজপথের আন্দোলন সংগ্রামের আরেকজন প্রিয় মুখ মনির জামান। আমার সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলন সংগ্রামের আরেকজন প্রিয় মুখ এটিএম সিএম আলী ফরহাদ শিমুল, সম্পৃক্ত ছিলেন হরিদাস সরকার, সম্পৃক্ত ছিলেন নতুন ধারা বাংলাদেশের এনডিবির এই আন্দোলনে, এই সংগ্রামে বিভিন্ন স্তরের নেতাকর্মী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চলমান জনতা যারা আমার কথা শুনেছেন, দয়া করে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষে থাকবেন, একটি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পক্ষে থাকবেন। আমরা 30 টাকা কেজি চাল চাই, এটি আমাদের কোনো অন্যায় নয়। যেহেতু অন্যায় নয় সেহেতু ভয় পাই না, গ্রেপ্তার করা হতে পারে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই গ্রেপ্তারকে প্রতিহত করব। কেননা একজন রিক্সাওয়ালার কষ্ট আমি বুঝি, একজন শ্রমিকের কষ্ট আমি বুঝি। আমি নিজে খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করি আর চাই জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। আপনারা ঐক্যবদ্ধ হলে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে পারবো, নতুন প্রজন্ম করতে পারবে। আপনারা বলতে পারেন এত ছোট ছোট মানুষ কি করবে? আপনারা জানেন না, ইতিহাস বলে 52 ভাষা আন্দোলনে সব সৈনিকেরা ছোট ছিলেন, আমাদের মতো নতুন প্রজন্ম ছিলেন। মুক্তিযুদ্ধে আমাদের মতো নতুন প্রজন্ম ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মতো নতুন প্রজন্ম ছিলেন। পেটওয়ালা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা এইসব কোনো ব্যক্তি কিন্তু 52 ভাষা আন্দোলন করে নাই, এইসব কোনো ব্যক্তি কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, এইসব কোনো ব্যক্তি কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন করে নাই। অতএব আপনাদের কথা বলতে এসেছি, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।